মায়ের সঙ্গে আজকে এসেছি পৌষ পার্বণের বাজার করতে। পৌষ পার্বণ বা পিঠে পার্বণ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে পালিত একটি হিন্দু লোক উৎসব। বাংলা পৌষ মাসের সংক্রান্তিতে এই উৎসব পালিত হয়। আর তার জন্যই আজকে আমরা এসেছি পিঠে বানানোর সরা কিনতে, আর তার সাথে শোলার কদম ফুলও কিনে নিচ্ছি, যেগুলো ঘরের সামনে বাঁধা যাবে। বাড়ি এসেই আলপনা দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আলপনার মধ্যে আঁকাতে হয় পুষ্ণা পুষ্ণী দেবতার ছবি, তার সাথে আঁকাতে হয় পিঠা গাছ এবং গৃহস্থালির কিছু সরঞ্জাম। এই দিনে আমরা সবাই পিঠে প্রস্তুত করে দেবতার উদ্দেশ্যে নিবেদন করি। প্রাচীনকাল থেকেই দেবতার পূজায় পিঠের অর্ঘ্য প্রদানের রীতি রয়েছে। তবে দেবতার পূজায় নিবেদনের জন্য বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার পিঠে প্রস্তুত করার বিধান রয়েছে। গ্রীষ্মকালে পিঠেপুলি রুচিকর নয় বলে বর্ষা বা শীতকালে এই জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিনটি হিন্দু পঞ্জিকায় মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তি নামেও পরিচিত। মা পুষ্ণা পুষ্ণীকে পুজো দিয়ে দিচ্ছে। গ্রাম বাংলার ঘরে ঘরে মকর সংক্রান্তির দিন চালের গুঁড়ো, নারকেল, গুড়, দুধ, ক্ষীর দিয়ে তৈরি করা হয় রকমারি পিঠা, যার মধ্যে রয়েছে চিতল পিঠা, দুধ পুলি, ক্ষীর পুলি, পাটিসাপটা, মালাই পিঠা, মালপোয়া, ঝাল পিঠা ইত্যাদি। মা আজকে রাত্রে তৈরি করছে চিতই পিঠা, আর প্রথম পিঠাই দিতে হয় পুষ্ণা পুষ্ণী দেবতার উদ্দেশ্যে। আমি বসে বসে মায়ের পিঠা বানানো দেখছি। এবার মায়ের দেখে দেখে আমিও একবার চেষ্টা করলাম। পৌষ সংক্রান্তির দিনে মাটির পাত্রে পিঠা বানানোর রীতি রয়েছে, যেটাকে আমরা খোলা পুরানোও বলি। আমার পিঠাটা মায়ের মতো অতটাও বেশি ভালো হয়নি। এদিকে মা প্রথম পিঠা পুষ্ণা পুষ্ণীর উদ্দেশ্যে প্রদান করলো। রাত্রে পিঠা বানানোর পর পরের দিন সকালবেলা স্নান সেরে আমরা সবাই আগুন পোয়াচ্ছি। পৌষ সংক্রান্তির পরের দিন সবাইকে সকালবেলা স্নান সেরে আগুন পোয়াতে হয়। এদিকে বাজার থেকে নিয়ে আসা ফুলগুলো আমি আর মা মিলে ঘরের সামনে বেঁধে দিচ্ছি। এইবার পিঠে খাওয়ার পালা। রাত্রের তৈরি পিঠাগুলো নিয়ে আমি একে একে টেস্ট করব।